কম আজ কম, ওগো আল্লাহ মরণের দিনে আমার মুখে আপনি কালিমা জারি করে দিয়েন, এই দোয়া করা। কারণ কেউ কেউ আছে মরার আগে খারাপ কাজ করে মরে যায়, যেমন বাংলাদেশে কিছু মানুষ মরছে মরার আগে বিড়ি খায় মরছে। জিজ্ঞাসা করছে কালকে সকালে আপনার ফাঁসি, কি খাইতে মনে চাইতেছে আপনার? কয় এক প্যাকেট সিগারেট খাও। রাত বেড়া বিড়ি খাইছে, সকালবেলায় মরে গেছে। কিছু মানুষ আছে মরার আগে মদ খাইছে, জিগাইছে আজকে আপনার শেষ খাওয়ান কি দিব মেনুতে? কয় মদ। মদ দিছে, মদ খায়া মরে গেছে। আর কিছু মানুষ আছে নসিব ভালো, মরার আগে কালেমা পড়ে মরে গেছে। কেউ যদি মরার আগে কালিমা মুখে আইসা যায়, তাহলে মৃত্যুর সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যায়। জমানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। অত বড় একজন মুহাদ্দিস ছিলেন যার ছাত্র হলেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আলী ইবনুল মাদিনী, ইয়াহইয়া ইবনে মাঈন অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা ওনার ছাত্র। বহু সাহাবীর সাথে মুলাকাত করেছেন। আর হাদিস মুখস্থ ছিল কিরকম? লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। ওনার এক ছাত্র নিজের বিবিকে বলছে যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। এটা বলে ফেলছে। কেন বলছে? নতুন বিয়া করে ঘরের ভিতরে খালি আনা আমিজুরা আনা আমিজুরা আবু জুরা করে। আমার নামে একবার হলো না, এটা কার নাম? লোক উস্তাদের নাম। এতবার নিতে হয়? 1 লাখ বার নেওয়া যায়। কারণ আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ আছে, সনদ সহ। 1 লাখ এরকম করছে। দ্বীনি শিক্ষার মেজাজ হলো উস্তাদকে যদি কেউ আক্রমণ করে তাহলে ছাত্র তার উপরে খেপে যায়। দ্বীনি শিক্ষার মেজাজ উস্তাদের প্রতি নেহায়াত তাজিম, এটা ইলমে দ্বীনের ছাত্রদের ভেতরেই আছে, তালিবুল ইলমদের ভিতরেই আছে। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় ওরা শিক্ষকদেরকে হকি স্টিক দিয়ে পিটায়, থাপড়ায়, ক্যাম্পাসের ভিতরে থাপ্পড় মারে। আর দ্বীনি ইলম যারা হাসিল করে ওরা শিক্ষকদের নেহায়াত তাজিম তাকরীম খিদমত করে তারপরে আলেম হয়। উস্তাদরে তো ব্যঙ্গ করছে, 1 লাখ মুখস্থ, মাথা গরম হয়েছে। মাথা গরম হয়ে বলে তুমি এরকম করলে কা? আমার উস্তাদের যদি 1 লাখ মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। অর্থাৎ নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে মুআল্লাক করে দিছে। সকালবেলায় যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো বউ হারাইছে। যাই জিগায় দেখি 1 লাখ মুখস্থ আসেনি। সকালবেলায় যায় কয় উস্তাদ জি একটা ভুল করে লাইছি। কি ভুল করছো? কয় বিবিরে বলছি আপনার নামে হাদিস মুখস্থ করি হে বিরক্ত হয়, এজন্য তাকে বলছি আমার উস্তাদের নাম 1 লাখ বার বলা যাবে, কারণ উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ সে বিজ্ঞায়। এজন্য বলছি আমার উস্তাদের যদি 1 লাখ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। বেজাল হয়ে গেল না উস্তাদ জি? আপনার কি 1 লাখ আছে নাকি আমার বউ গেছে? 1 লাখ আপনার মুখস্থ আছে নি? আবু যুরআ রাজি মুস্কি হেসে দিয়ে বলে যাও বিবি লইয়া আরামে ঘর সংসার করো, তোমার উস্তাদের 1 লাখ না 6 লাখ হাদিস সনদ সহ আমার মুখস্থ আছে। 6 লাখ মুখস্থ আছে। বাংলাদেশে লক্ষ লক্ষ হাফিজুল কোরআন আছে, দুনিয়াতে এখনো হাফিজ হাদিস আছে যাদের অসংখ্য অগণিত হাদিস সনদ সহ মুখস্থ, রাবীর জন্ম মৃত্যু তারিখ সহ বলতে থাকবে। আমাদের আকাবিরদের ভেতরে এরকম শখসিয়ত আগেও ছিল, কিয়ামত পর্যন্ত কিছু কিছু থাকবে। কারণ আল্লাহ তাআলা তো ইলমে দ্বীন, আল্লাহ পাকের সিফাত ইলমকে
মানুষের সিনার মাধ্যমে হিফাজত করবে। গুগল নষ্ট হয়ে গেলে পৃথিবীর সব শিক্ষায় শিক্ষিত যারা তাদের সবার বিপদ হবে, শুধুই মাত্র ইলমের দ্বীন যারা শিখে তারা ছাড়া। যত শিক্ষিত আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, মেডিকেল সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, ভূতত্ত্ব, এগ্রিকালচার সায়েন্স, সৌরজগৎ যা আছে, খালি গুগলে যদি আগুন লাগে তাহলে এদের চোখ না উল্টা পাল্টা হয়ে যাবে, দেন্দা তোর বই। কিন্তু একমাত্র শিক্ষা, গুগল নষ্ট হয়ে গেলে অথবা কিতাব সব পুড়ে ছাই হয়ে গেলে অথবা পানিতে ডুবে নষ্ট হয়ে গেলেও একটা ইলম নষ্ট হবে না। এটার হিফাজতকারী স্বয়ং আল্লাহ, সেটা হলো ইলমে দ্বীন। এটা নষ্ট হবে না, এটা পৃথিবীর কেউ মিটাইতে পারবে না। এই মাদ্রাসায় আছে, প্রতি বছর হাফেজ কোরআন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। গত 4 দিন আগে একটা ছেলের পাগড়ি দিলাম, 9 বছর বয়সও হয় নাই, মাত্র 5 মাসে গোটা কোরআন মুখস্থ করেছে। 5 মাসে একটা বাচ্চা নিজে তার শক্তিতে কোরআন মুখস্থ করে নাই, তাকে একজন মুখস্থ করাইছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? লক্ষ লক্ষ হাদিস নিজের থেকে মুখস্থ করা যায় না, এটা একজনে করায়। তিনি কি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হতো দারুল উলুমের সব কিতাব মুখস্থ আছে, খালি হাদিস না, ফিকাহ, তাফসীর, হাসিয়া, বাইনা সদর সহ সব। লাইব্রেরির মুহাফিজকে উনি বলতেন, কোন কিতাব যদি উলুতে কাটে বইল লিখে দেব, কোনটা যদি নষ্ট হয় তাহলে আমারে বইল, ইঁদুরে কাটলেও বইল লিখে দেব, হাসিয়া বাইনা সদর বানায় দিব। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, টোটাল দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি মুখস্থ। একবার দেখলে 40 বছর মনে থাকতো। আমাদের আকাবিরদের এরকম কারোর কারোর সব হাদিস মুখস্থ। আমাদের আকাবিরদের ভেতরে শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি এক মুহাদ্দিসের নাম, যাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা। উনাকে যদি আসমানে বসায় বলে নবীর সব হাদিস একা শোনাও দুনিয়াবাসীকে, তাহলে উনি একা সনদ সহ সব হাদিস শোনাইতে পারবেন। আমাদের মুহাদ্দিসিন হযরতরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে। আগের যুগে এমন কবরস্থান ছিল যে কবরস্থানে শুইতে হইলে 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগতো। উজবেকিস্তানে এমন একটা গুরুস্থান আছে, এখনো যারা উজবেকিস্তান ঘুরতে যায় তারা গুরুস্থানটা জিয়ারত করে। গুরুস্থানের ভেতরে শত শত হাফেজ হাদিস ঘুমায় রয়েছে। এখানে মাইত হইতে হইলে শর্ত হলো 1 লাখ হাদিস মুখস্থ লাগবে।